সকলকে রাধে রাধে। আমরা আজ উড়িষ্যায় প্রবেশ করেছি। করার পরে একজনের সাথে তর্কাতর্কি হয়ে গেছিল। তর্কাতর্কি কিরকম বলছে, তোরা এইসব করে কি পাবি, তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোরা যাচ্ছিস বেকার, মানে একদম বেকার। তখন আমরা সুন্দর জবাব দিলাম, দেখো তুমি এরকম কথা বলছো, তার মানে ভয় পাচ্ছ জিনিসগুলো, তাই তো? ভয় পাচ্ছ না? তবে আমি একটা শর্টকাটে একটা মানে নমুনা দেখিয়ে দিই। নমুনাটা কিরকম, এই যেমন একটা লাঠি আছে না, লাঠিটা ধরো সিঙ্গেল, এটা তো টপ করে ভেঙে ফেললাম, তাই না? এটা ভেঙে ফেললাম, এটা সরিয়ে দিলাম, এটাও ভেঙে ফেললাম টপ করে, তাই তো? এটাও সরিয়ে দিলাম। এবার আমরা সবাই যখন এরকম যখন হবো তখন মানে ভাঙতে পারবে না, তাই তো? সেমনিও সমাজ যদি এই লাঠির মতোই সবাই মিলে যদি হয়, তাহলে ভাঙা অসম্ভব হয়ে যাবে। তো সেই জিনিসটাও সেই কাকা বুঝতে চাইছিল না, যার কারণে আমি এই ইঙ্গিতে আমি বুঝিয়ে দিলাম, যার কারণে তারপরে তিনি চুপ হয়ে গেল। এবার এই ইঙ্গিতটা কী হতে পারে সেই জন্য কমেন্ট করে জানিও। সবাইকে রাধে রাধে। তারপর সে কাকা ধীরে ধীরে সাইড হয়ে চলে গেল, মানে তে কি যা বোঝার ঠিক বুঝে গেছে। রাধে রাধে। এই কথা বলার মানে হলো ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছিলেন, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা আগে হবে তা ভালোই হবে। তো এই জন্য ভয় পেয়ে কোনো লাভ নেই, কেননা যার যেরকম কর্ম তার সেরকম ফল। মানুষ সত্যটা জানার পরেও অন্ধকারে ডুবে আছে। অন্ধকার থেকে বেরিয়ে এসে জাগতে শেখো।